আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনার নগদ অ্যাকাউন্টের পিন ভুলে যান বা পিন মনে নেই এমন কিছু হয়, তাহলে আপনি কীভাবে পিন ফিরে আনবেন, নতুন পিন সেট আপ করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা *167# দিয়ে আপনার যেই সিমের নগদ অ্যাকাউন্ট সেই সিমে টাচ করে দেবেন। তারপর আপনার একটু লোডিং নেওয়ার পর এখানে 8 নম্বর অপশন আসবে, বা নগদের মেন মেনু বা ড্যাশবোর্ড বলতে পারেন। এখানে 8টি ফিউচার আছে 8 নম্বর পর্যন্ত। এখান থেকে আপনি 8 নম্বরে লাস্টে ক্লিক করবেন এবং 8 বসিয়ে সেন্টে ক্লিক করবেন। সেন্টে বা ক্লিক করার পর আপনার এখানে 3টি ফিউচার অপশন আছে, যেখানে আপনাকে প্রথমটা সিলেক্ট করে দিতে হবে 1, যেহেতু আপনি পিন ভুলে গেছেন সেটা। যদি পিন চেঞ্জ করেন 2 নম্বর অপশন ক্লিক করে দেবেন। পিন ভুলে গেলে 1 নম্বর অপশন 1 প্রেস করে সেন্টে ক্লিক করে দেবেন। তারপর আপনি নগদ রেজিস্টার্ড এনআইডি নাম্বার দেবেন, যার নামে নগদ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছিলেন বা খুলছিলেন যেই সময়, যার নাম দিয়ে যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন নগদ অ্যাকাউন্ট, তার এনআইডি নাম্বার দেবেন। নগদ অ্যাকাউন্ট হালনাগাদ কিন্তু এনআইডি নাম্বার দিয়ে সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে 4 সংখ্যার। ধরেন বর্তমান 2025, কেউ জন্মগ্রহণ করছে তাহলে 2025 দিতে হবে। যার জন্ম যেরকম সেরকম দিতে হবে সন। আমার 1990, আমি 1990 দিচ্ছি। সেন্টে ক্লিক করে দেবেন জন্মসাল দিয়ে। তারপর এখানে 90 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন আছে কিনা, যদি থাকে হ্যাঁ দিবেন, 1 প্রেস করবেন, আর যদি না থাকে 2 প্রেস করবেন। আমার নেই তাই 2 প্রেস করে সেন্টে ক্লিক করলাম। সেন্টে করার পর এখানে দেখাচ্ছে যে প্লিজ ওয়েট ফর SMS কনফার্মেশন। আপনার একটা নগদ থেকে SMS পাঠানো হবে কনফার্মেশনের জন্য, যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনার মোবাইলে SMS করে জানানো হবে। দেখুন আমার মোবাইলে একটা SMS চলে এসেছে এবং SMS এ লেখা আছে যে ইওর পিন রিসেট রিকোয়েস্ট সাকসেসফুল, প্লিজ ডায়াল এত এবং সেট 4 ডিজিট পিন। আবার পুনরায় *167# ডায়াল করবেন এবং যেই সিমে নগদ অ্যাকাউন্ট খোলা সেই সিমে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর মেন মেনু আসবে এবং কন্টিনিউ অপশনে আছে, এখানে ইয়েস ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে রেজিস্টার হয়ে গেছে বা পিন পেয়ে গেছি আমরা, এখানে ইয়েস নয় আমরা নো করে দেবো। পুনরায় এবার *167# ডায়াল করে যেই সিমে আছে নগদ অ্যাকাউন্ট সেই সিম সিলেক্ট করে দেবেন। সেই সিম সিলেক্ট করে দেওয়ার পর নো অপশনে ক্লিক করে দেবেন, 2 প্রেস করবেন। তারপর এখানে নিউ পিন সেট আপ, এখানে আপনার নতুন পিন সেট আপ করতে বলছে। আপনি এলোমেলো করে আপনার 4 সংখ্যার নতুন পিন সেট আপ করে দিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। নতুন পিন টাইপ করে সেন্টে ক্লিক করে দেবেন এবং পুনরায় কনফার্ম নিউ পিন দিতে বলছে, ওই একই পিন আবার একই পিন পুনরায় দিয়ে সেন্টে ক্লিক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ জানানো হয়েছে এবং পুনরায় আবার চেষ্টা করতে বলছে। তাও আমরা দেখবো যে আমাদের পিন সেট আপ হয়েছে কিনা। আবার পুনরায় *167# ডায়াল করে যে সিমে নগদ অ্যাকাউন্ট সেই সিম সিলেক্ট করে দেবেন। যদি এই সিমে মেন মেনু আসে তাহলে সমস্যা নেই, আর যদি অপশন এলোমেলো আসে, অন্য কোনো অপশন আসে, তাহলে মনে পিন সেট আপ হয়নি। আমরা অপেক্ষা করব। অবশ্যই অপেক্ষার পর আমরা দেখতে পারবো যে ভুল হয়েছে, কোড কোনো সমস্যা আছে কানেকশনে। এমনি নগদ একটা ঝামেলা হয়, কোনো একটা যে কোনো লেনদেনে ঝামেলা হয়। নগদ এমন একটা খারাপ জিনিস অ্যাপস। দেখুন এই পিন সেট আপ হয়নি, নতুন করে আবার পিন দিতে বলছে কোনো একটা সমস্যা হওয়ার কারণে। ঠিক আছে, আমরা নতুন একটা পিন প্রদান করব। নতুন করে পিন সেট আপ করে নেবেন, আবার পুনরায় একই পিন দিবেন কনফার্ম করার জন্য। পুনরায় নতুন করে কনফার্ম পিন দিয়ে সেন্টে ক্লিক করে দেবেন। কনফার্ম পিন দেওয়ার পর আপনাকে জানানো হবে যে আপনার নগদ যে ওকে আমার পিন সেট আপ হয়ে গেছে। দেখে আমাকে মেন মেনুতে নিয়ে আসা হয়েছে এবং ড্যাশবোর্ডে দেখানো হচ্ছে যে আপনার পিন সেট আপ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি নগদ অ্যাকাউন্টের পিন নিজেই রিসেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বা অন্য কারোর সাহায্য ছাড়াই।
তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দিবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দিন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবো আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।